কথাই বলে না, ঘর থেকে মাঠে, মাঠ থেকে গাছে। তো আমার আর আমার জায়ের অবস্থা হয়েছে সেই। আজকে এত বৃষ্টি, কারেন্টটাও ছিল না। আর নিয়েছি ভর্তা। ভর্তাটা যে কোথায় বাটবো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। সব অন্ধকার অন্ধকার আসছে। তো আমার যা বলে বসলো, ভাবি চলেন ছাদে যাই। একদম সোজা ছাদে চলে এসেছি আপনাদের জন্য ভর্তা বাটানো দেখাইতে। সবে তো মাত্র ঘর থেকে ছাদে এসেছি। এরপর ছাদ থেকে যে কবে গাছে উঠে যায় আল্লাহ ভালো জানে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে। আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, আমি বুঝি একটু বেশিই হিসেবি। কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না। এই যে মিষ্টি কুমড়া খেয়েছি আর মিষ্টি কুমড়ার সিলকাটা রেখে দিয়েছি ভর্তা বাটার জন্য। মিষ্টি কুমড়ার সিলকার সাথে শুটকি দিয়ে ভর্তাটা কিন্তু ভীষণ মজা। কে কে খেয়েছেন জানি না, তবে আমি মিষ্টি কুমড়া রান্না করলে কখনোই ছিলকা ফেলে দিই না। সেটা যত্ন করে রেখে সবসময় শুটকি দিয়ে ভর্তা করি এবং বাসার সবাই খুব পছন্দ করে খেতে। তো চলেন জেনে নেওয়া যাক মিষ্টি কুমড়ার সিলকা ভর্তা করতে আমাদের কি কি লাগছে। আমি এখানে চ্যাপা শুটকি নিয়েছি। চ্যাপা শুটকিটার ঘ্রাণ অনেক বেশি মজা লাগে আমার। তো চ্যাপা শুটকির সাথে মিষ্টি কুমড়ার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং কাঁঠালের বিচি দিয়েছি। আর সাথে দিয়েছি একদম দেশি লাল আলু, যেটাকে উত্তরবঙ্গের আলু বলা হয়। আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, সেহেতু আমি দেশি লাল আলুটা খেতেই বেশি পছন্দ করি। আপনাদের হাতের কাছে যে আলু থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এবং কাঁঠালের বিচিটাও স্কিপ করতে পারবেন, কারণ এটা সিজনালি তো, এটা সবসময় পাওয়া যায় না। এখন আমার হাতের কাছে আছে, আমি দিয়েছি। তো মিষ্টি কুমড়ার সিলকা, কাঁঠালের বিচি, আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ বসায় দিতে হবে। সিদ্ধ বসানোর সময় আমি সামান্য হলুদ এবং লবণ দিয়েছি আর একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি। সাথে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে পুরাটা পানি টেনে নিতে হবে। এরপরে আমি শুটকিটা ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, সাথে শুকনা মরিচ দিয়েছি কিছুটা। শুকনা মরিচের ঘ্রাণটা আমার বরাবরই খুব ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খেতে চান স্কিপ করতে পারেন, তবে শুকনা মরিচের ঝালটা খুব মজা লাগে। আর বরাবরই আমি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি, এর জন্য আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিই। যারা বেশি ঝাল খেতে পারেন না তারা অবশ্যই মরিচের পরিমাণটা একটু কমায় দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে। এখন একটু কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা অ্যাড করে দিব। কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিলে ভর্তার ঘ্রাণটা আরো বেশি সুন্দর হয়। দেখেছেন ভর্তাটা কত মজা হয়েছে। এবং সাথে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার ঘ্রাণ আরো বেড়ে যায়। তো এই যে আমি সবকিছু দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, যাতে সবকিছু ভালোভাবে মিলে যায়। আপনারাও এভাবে ভর্তা বানিয়ে বাসায় খাবেন। আর কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন কেমন হয়েছে আপনাদের ভর্তা। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।